আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের শপথ। আল্লাহ হলেন খালেক, খালেক হইয়া মাখলুককে যদি কিছু বলতে চায় আল্লাহর কসম কাটা লাগে না, আল্লাহর শপথ কাটা লাগে না। তারপরেও আল্লাহ কেন কসম কাটলেন? খুব গভীরভাবে খেয়াল করেন। আল্লাহর কোরআনের আয়াত, জবাব হলো দুইটা। এক নাম্বার জবাব, দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে কসম খায় কেন? কোন বিষয়ের উপরে কসম খায়? বলে আল্লাহর কসম খায়, নবীর কসম খায়। যার কাছে যেই জিনিসটা দামি ওই জিনিসের উপরে কসম খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছেও সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য, কিন্তু দেখা যায় আজকে মুসলমান সময় মতো নামাজে নাই। ফজরের নামাজ পড়ে 8টায়, জোহরের নামাজ পড়ে আসর ওয়াক্ত, নামাজের সময়ের কোনো হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই কারণে এই বান্দাকে সময়ের মূল্য বুঝায়। সময়ের মূল্য বুঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খায়। দুই নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে মানুষ কসম খায় কেন? বলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝানোর জন্য কসম খায়। ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের পরের যেই আয়াত বলবেন ওই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি একটা আয়াত। ওই আয়াতের উপর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খায়। এরপরের আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বিপদের মধ্যে আছে। ভালো করে বুঝো বাঙালি মুসলমান, আল্লাহ বলেন নাই কাফেরেরা বিপদে, আল্লাহ বলেন নাই মুনাফিকেরা বিপদে, আল্লাহ বলছেন নিশ্চয় সব মানুষ বিপদে। সব মানুষের ভিতরে আপনি আমি আছি না নাই? কথা বলেন। সবাই বিপদে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি যদি এখন বলি মাহফিল শেষ, সবাই চলে যান, আপনি থাকেন, তার মানে নির্দিষ্ট করে একজন বসবে। ঠিক একইভাবে আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামী, ইল্লা বলি আল্লাহ 4 গুণ ধরায় দিলেন। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, বাকি সব মানুষ জাহান্নামী। সংক্ষেপে বলি রে বাবা, 4 গুণের 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। ঈমান যত মজবুত হবে বান্দার জান্নাত যাওয়া তত সহজ হবে। ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দি মহিলা বড় ঈমানদার। মনোযোগ আসেনি ভাই? এক আল্লাহর বান্দা কাফের হইল কি? কার বান্দা? আল্লাহর বান্দা। ওই এলাকার বড় জালেম বাদশা ঘোষণা দিয়া দিছেন এই জমিনের মধ্যে কোনো মুসলমান থাকতে পারবে না। যত মুসলমান পাও ধরে ধরে আমার কাছে নিয়ে আসো, দইরা নিয়ে আমার পায়ের নিচে হাজির করো। খুঁজতে খুঁজতে বড়ার এলাকায় যাইয়া দেখে একটা মহিলা একটা বাচ্চা নিয়া আল্লাহর জিকির করে। ওই মহিলারে সেনাবাহিনী ধরে বাদশার কাছে নিয়ে আসলেন। বাদশার কাছে আনার পর বাদশা ডাক দিয়া বলে, মহিলা তুমি এখনই আমার পায়ে সেজদা দাও। মহিলা ডাক দিয়া বলে, না না, যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি ওই আল্লাহকে সারার কারো কাছে মাথা নত করব না। ও আল্লাহর বান্দারা, ও নয়াচরের মুসলমান, এই ঈমান কি আপনাদের আসেনি? আসেনি বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানটারে মজবুত করো। ওই বাদশা বড় জালেম। বাদশা একটা আগুনের কুণ্ডলী সাজাইলো। 1 দিন 2 দিন না 3 দিন লাগায়া ওই আগুনের মধ্যে তেল গরম করলেন। তেল গরম করিয়া এবার বাদশা ওই মহিলারে বললেন, যদি ঈমান না ছাড়ো
তোমার বাচ্চারে এখনই আগুনের মধ্যে ফেলাইয়া দিব। কথাটা বলতে দেরি মায়ের কোল থেকে দুধের শিশুটারে নিয়ে আগুনের মধ্যে ফেলে দে। ওই বাচ্চাটা আগুনের মধ্যে পড়িয়া ডাক দিয়া বলে, আম্মু আম্মু তুমিও আসো। এটা আগুন না, এটা আগুন না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। মুমিন আগুনে পূর্ব ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, মরতে একদিন হবে। আল্লাহর জন্য জীবন দিতে কারা কারা তৈয়ার? দুইটা হাত তুলা দেখা দাও। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।